قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابك قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه فذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم من جاء كبري وجبت له شفاعتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা উলামায়ে কেরাম হাফেজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা
বুড়ামারি গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমার নামাজি, রোজাদার, দিনদার, পরেশগার, জাকিরিন, আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, বোড়াবাড়ি গ্রামের মাহফিলের হিতাকাঙ্ক্ষী, দরদি, একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য গণেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। দোয়া দরকার আছে না নাই? তাহলে ঘরে বসে থাকলে দোয়া হবে তো? রাস্তায় ঘুরলে দোয়া হবে? আত্মীয় বন্ধুলি গল্প করবেন, ঠাট্টা মজাক তামাশা করবেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? তাহলে এসো সবাই মিলে বসি। আমরা জানি আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যে এসে বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করে আজ এমন একটা মাহফিল কায়েম হয়েছে। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা কষ্ট করে রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে নিজেরা সহযোগিতা করে, আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। আজ আমরা যে বসে আছি আল্লাহ রাসূলের হাদিস পাক অনুযায়ী কোথায় বসে আছি? বেহেশতের বাগান। দুনিয়ার বুকে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, সেটা কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুন মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারেন, বসা জায়গা যদি না পান তো দাঁড়িয়ে প্রচন্ড ভিড় হয়। একটু কষ্ট হলেও
জায়গা ছাড়া, জায়গা ছেড়ে যদি উঠে যায় তো মনে রাখবেন আর ঘুরে এসে পাবেন না। আল্লাহ যদি নসিবে রাখে দেখবেন, মনে রাখবেন এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মানুষ আসে না আসে, খালি ভারত আর পাকিস্তান আর বাংলাদেশ, যেখানে সারা বিশ্বের মানুষ আসে, তাহলে সেখানে ভিড়টা কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বুঝাতে পারবে। নিজে চোখে দেখা, আর আপনি এখানে হাজী সাহেবদের কাছে বসে বসে সেইখানকার গল্প এখানে বসে শোনা, আর আপনি সেইখানে গিয়ে নিজের চোখে দেখা, দুটো কি এক হবে? জীবন সার্থক হয়ে যাবে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ওই জায়গায় বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। ঘুরে বলবেন না। আল্লাহ ने फरमाया যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। 40 ওয়াক্ত পড়তে কতদিন লাগে? 8। দৈনিক হলো 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলে দিলেন যে আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথার উপরে কেউ যদি সন্দেহ করো, ঈমান থাকবে, কিন্তু বোধ করে ঈমান থাকবে, আরে বেঈমান হয় না। মানে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, করুক যতবারে, ঈমান যদি না থাকে কোনো কাজে লাগবে। ও নিজেও জানে না কখন বিয়াদবি করে কি বলে ফেলেছে, ও যে ঈমান নেই ও নিজেও জানে না। নামাজ পড়ছে, রোজা করতে, তাসবিহ পড়ছে, হজ করছে, হিসাবের দিন একটা আছে না নাই? আল্লাহর ওলিরা এমনি কাঁদে, এমনি কাঁদে না, এমনি কাঁদে না। কখন কি বলে ফেলেছি, কোন কিনে কি ফসকে গেছে, কি ছুটে গেছে। আল্লাহ আমাকে ঈমানের সে মহৎ দেবেন, আল্লাহ আল্লাহ আমাকে খাতেমা বিল খায় নসিব করবেন, আল্লাহ আল্লাহ আমাকে ঈমানের সে মহৎ দেবেন। আমল যদি নাও থাকে, ঈমান যদি থাকে, জাহান্নামে যদি যেতে হয়, একদিন না একদিন আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে, পাহাড় পাহাড় আমল করো, হাত পয়সার কাজে, ঈমানটাই হচ্ছে মূলধন। ঈমান মানুষ যখন বাড়ি থেকে বের হয় আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, ওয়াজের মাহফিলে আসে, আল্লাহ পাক ওই সময় রহমতের ফেরেশতাদের ডাক, ও আমার রহমতের ফেরেশতারা এদিকে আসে। এই দেখেন
আজকে আমার বান্দা বান্দিরা আমাকে আমার হাবিবকে ভালোবেসে সব এরা ওয়াজের মাহফিলে যাচ্ছে, আপনারা ওদের পেছনে পেছনে যান। কদমে কদমে 10টা করে নেকি ওদের নামায় আমালে লিখতে থাকে। আল্লাহর বান্দারা হেঁটে হেঁটে আসে, রহমতের ফেরেশতারা পেছনে পেছনে ছুটি 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 আসে, কদমে কদমে 10টা নেকি নামায় আমালে লিখতে থাকে। আল্লাহর বান্দারা যখন ওয়াজের মজলিসে পৌঁছে যায়, ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্পাশ দিয়ে গোল করে ঘিরে সম্মান করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক আবার ডাকে, ও আমার রহমতের ফেরেশতারা কোথায় আছে? আল্লাহ রহমতের ফেরেশতারা জয় রব্বে আল্লাহ, আয় আমাদের মাবুদ, আপনি হুকুম করেছেন আমরা এখন দুনিয়ার বুকে আছি, আপনার বান্দাদের পেছনে পেছনে আসতে বলেছে, কদমে কদমে 10টা নেকি লিখতে বলেছে। যতক্ষণ হেঁটে ছিল আমরা লিখেছি, এখন আর হাঁটে না। ওরা ওয়াজের মজলিসের মধ্যে এসে পৌঁছে গেছে। তাই আমরা আপনার বান্দাদের চতুর্পাশে গোল করে ঘিরে সম্মান করে দাঁড়িয়ে আছি। ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাক খুশি হয়ে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি, কি বলেন ফেরেশতারা শুধু এমনি এমনি দাঁড়িয়ে থাকলে হবে না, আর একটা কাজ করে। আমার বান্দারা ওই মজলিসে যতক্ষণ বসে থাকবে, ওই মজলিসে বসে যতবার নিঃশ্বাস নেবে, যতবার নিঃশ্বাস বাহির করবে, নিঃশ্বাস টানতে 10টা নেকি, নিঃশ্বাস বাইর করবার সময়ও 10টা নেকি ওদের নামায় আমালে লিখতে থাকে। চিন্তা করেছেন আল্লাহ পাক তিনি তার সমস্ত মখলুকের উপর, তিনি তার বান্দা বান্দিদের ঘরে অত্যন্ত ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে বসে আছি মজলিস, আখেরি মোনাজাত পর্যন্ত আজকে কতবার নিঃশ্বাস নিয়েছি, কতবার নিঃশ্বাস বাহির করেছি, এর কি হিসাব আমাদের কারোর জানা আছে? হিসাব একটা আছে না নাই? কার কাছে আছে? আল্লাহ পাক। এখন আপনারা বলেন নেকি দরকার আছে না নাই? এই ওয়াজের মজলিসে বসলে দুটো ফায়দা হয়। একটা ফায়দা হলো জীবনের গুনাহগুলি সব এখানে মাফ হয়ে যায়। আর একটা ফায়দা কি, এই ওয়াজের মজলিসে বসলে আখিরাতের পুঁজি জোগাড় হয়। এখন আপনারা বলেন পুঁজি দরকার আছে না? পুঁজিটা কি? নেকি। আর দুনিয়াদারির জন্য পুঁজি কি? টাকা। দুনিয়াতে যার টাকা নেই, এই দুনিয়ায় তার কোনো দাম আছে? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী দুনিয়ায় পোলাও, কুরমা, কেলিয়া, কাবাব, কোফতা, ফল, মেওয়া, মিঠাই, মুন্ডা, মাছ, গোশ, খাসি, মুরগি, ঘি, দুধ খেয়ে মানুষের জীবন কাটে। আবার কিছু আছে শাক সবজি, ভাজি, ডাল, চুমা মুড়ি খেয়েও মানুষের জীবন কাটে না কাটে না। অস্থায়ী দুনিয়া, আল্লাহ দিন আল্লাহ ঠিক পার করে। স্থায়ী হলো আখিরাত। সেই আখিরাতের জন্য কিছু পুঁজি জোগাড় করে। বলুন তো আমাদের আসল ঘর কোথায়?
কবর স্থায়ী না অস্থায়ী? তাহলে বললেন আসল ঘর কবর, বললেন কবর তো অস্থায়ী। যে নিজেকে মুমিন বলে দাবি করবে, নিজেকে মুসলমান বলে দাবি করবে, নিজেকে ঈমানদার বলে দাবি করবে, তার আসল ঘর হবে জান্নাতুল ফিরদাউসে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা। ঠিক বললাম না ভুল বললাম? অস্থায়ী দুনিয়ায় কোথায় বেড়াতে যাবেন? কলকাতা শহরে যায়, দিল্লি যায়, আগ্রা যায়, আজমির শরীফে যায়। খালি হাতে যাবেন না, পুঁজি নিয়ে যায়। ঘুরলেন, বেড়ালেন, আনন্দ করলেন, ভালো মন্দ খেলেন, ফুর্তি করলেন। পুঁজি যদি ফুরিয়ে যায়, এবার আপনি কি করবেন? বাড়ি চলে আসবেন না ওখানে থাকবেন? পুঁজি ছাড়া থাকা যাবে না। অস্থায়ী দুনিয়া দুদিন অথবা 3 দিন, 1 সপ্তাহের জন্য বেড়াতে যায়, পুঁজি ছাড়া যাওয়া যায় না। কদিন পরে আমি আপনি এমন একটা জায়গায় চলে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জন্য চলে যাব, আর কোনদিন এখানে ফিরে আসবো না। ওই জায়গায় যেতে গেলে পুঁজি ছাড়া কি যাওয়া যাবে? ওই পুঁজি জোগাড়, ওই পুঁজি জোগাড়। দুনিয়ার বুকে মানুষ একটা মোহের পিছনে ছুটতেছে, মিথ্যা মিথ্যা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডাকলেন, ডেকে একটা দাগ দিলেন। সাহাবায়ে কেরাম বলতে পারবে দাগটা কি দাগ? সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জানি না হুজুর, আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। পাশে আর একটা দাগ দিলেন, দূরে একটা দাগ দিলেন। জিজ্ঞেস করলেন, বাবা এই দাগ গুলো কি দাগ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জানি না হুজুর, আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নেই বলে, বাবা ও আমার সাহাবায়ে কেরামেরা, প্রথম যে দাগটা দিলাম ওই দাগটা হলো মানুষের হায়াত। পাশে যে দাগটা দিলাম ওই দাগটা হলো মানুষের মওত। দূরে যে দাগটা দিলাম ওই দাগটা হলো মানুষের দীর্ঘ আশা। হায়াতের পাশই হলো মওত, দূরে হলো আশা। আশার কাজে পৌঁছাবার আগে মরণ মওত আপনাকে টেনে নিয়ে চলে যাবে, মরণে টেনে চলে যাবে। দুনিয়ার বুকে মানুষ একটা মোহের পিছনে ছুটছে, তো মিথ্যা।
স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম তিনখানা, সব হারায় আজকে আমি পথের প্রতি তিনখানা। স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম তিনখানা, সব হারায় আজকে আমি পথের প্রতি তিনখানা। বাড়ি ঘেরা পাঁচিল ছিল, দালান ছিল চৌতলা, গায়ে ছিল তার রক্ত ভরা মুক্তামতি রং ঢালা। রাত প্রজা করত সালা, মিলত হাজার নজরানা, সব হারায় আজকে আমি পথের প্রতি তিনখানা। ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, আমার আব্বাজানকে আপনারা দেখছেন, আপনারা 30 বছর পার হয়ে গেল। কে কে দেখেছেন হাত তুলে দেখি। আর হবে না, আর হবে। আল্লাহ পাক একটা নিয়ামত করেছে বাবা। ছদ্মবেশী ছিলেন, ধরতে দিতেন না, ফতুয়া গায়ে দিয়ে ঘুরতেন, আর ফাড়া লুঙ্গি, ফাড়া একটা থানকা, কি হেভি পাওয়ার, কি হাই পাওয়ার। পীর ওলি আল্লাহ অনেক আছে। তা আল্লাহ পাক ছোট হুজুর পীর কিবলাকে আল্লাহ পাকের দরবারে রেকর্ড প্রাপ্ত পীর আল্লাহ যাকে যা দোয়া করেছেন বাবা, সে মুরিদি বলে ছেলে আলাদা ছিল। যাকে যা দোয়া করেছিলেন, দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। যাকে যা বলে দিতেন তারা আল্লাহ করে সুখী। যে কোনো গ্রামে যেতে মুরিদদের কাছে শুয়ে থাকতেন, যে আখিরি মোনাজাতে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে আসছে। আমরা দেখতাম গাড়িতে বসে, গাড়িতে উঠে এসে দেখতাম গাড়িতে গোটা গ্রামবাসীরা সুখী। তো হুজুর কেলা বলছে, স্বপ্নে রাজা হয়ে দুদিন রাজ্য নিলাম তিনখানা, সব হারায় আজকে আমি পথের প্রতি তিনখানা। বাড়ি ঘেরা পাঁচিল ছিল, দালান ছিল চৌতলা, গায়ে ছিল তার রক্ত ভরা মুক্তামতি রং ঢালা। রায় প্রজা করত সালা, মিলত হাজার নজরানা, সব হারায় আজকে আমি পথের প্রতি তিনখানা। হুজুর কিনা বলতেন না, দুঃখ দশা দেখে তাদের দান করিতাম প্রাণ খুলে, আজকে তারা আমার পানে চাই না বারকে মুখ তুলে। দুঃখ দশা দেখে তাদের দান করিতাম প্রাণ খুলে, আজকে তারা আমার পানে চাই না বারকে মুখ তুলে। আজকে আমি দাঁড়ে দাঁড়ে মেঘু না পায় এক দানা, সব হারায় আজকে আমি পথের প্রতি তিনখানা। শীত রোদে নানা কষ্টে জড়িত পাথারে, নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে। শীত রোদে নানা কষ্টে জড়িত পাথারে, নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে। অট্টালিকা যদি থাকে ঠেকে আসমানেতে, তথাপি হইবে আপনাকে মাটিতে মিশিতে। ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার জুত লেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি তো মাটিতে হবে খোরাক ও পোকার।
दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। চিন্তা করুন, ফিকির করুন, গবেষণা, আল্লাহর ওলি হয়ে যাবে। দুনিয়ার বুকে যত মানুষ আছে দুই ভাগে ভাগ, সমস্ত মানুষকে মিলিয়ে দুটো ভাগ করা হলো। একটা হলো দুনিয়াদার মানুষ আর একটা হলো আখিরাতের। দুনিয়াদার মানুষ যে হবে, সে আলেম হোক আর হুজুর হোক, মৌলানা হোক, হাফেজ সাহেব হোক, ইমাম সাহেব, যে লোক তার দুনিয়াদার হবে তার সাথে উঠাবঠা চলাফেরা করবেন, মিল মোহাব্বত রাখবেন, একদিন না একদিন আপনি একটা পাক্কা দুনিয়াদার হবে। আর আখিরাতের মানুষ যারা, চিন্তা ভাবনার মানুষ যারা, তাদের কাছে বসা উঠা করবে, সম্পর্ক রাখবে, মোহাব্বত রাখবে, একদিন না একদিন আপনি একটা আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে। কত কিসমের মানুষ আছে, মানে একরকম কত কিসমের মানুষ। সমস্ত মানুষকে মিলিয়ে দুই ভাগ করা, একটা দুনিয়াদার মানুষ আর একটা আখিরাতের। दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। রূপবান ছেলে গুণহীন হলে তার কেহ ভালোবাসে না, রূপবান ছেলে গুণহীন হলে তার কেহ ভালোবাসে না। রূপ সুন্দরটা সুন্দর নয়, গুণ সুন্দরটা, ব্যবহার সুন্দরটা হলো সুন্দর। ভালো হও, পরিবর্তন হও, সংশোধন হও, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ মদিনা মসজিদে নববী শরীফে ঈশার নামাজ পড়ছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে ঈশার নামাজ পড়ছেন। ঈশার নামাজ আল্লাহ নবী সিজদা অবস্থায় আছেন। এমন সময় হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই হাসতে হাসতে আল্লাহ নবীর পিঠের উপর উঠে বসে পড়লেন। পিঠের উপর বসে দুই ভাই আনন্দ করতেন, হাসছেন। আল্লাহ নবী সিজদা, মাথা তুলতে পারছেন না, মাথা তুললেই তো ইমাম হাসান হুসাইন পড়ে যাবে। হুজুর কি করেছেন? নামাজ অবস্থা সিজদার সময়টাকে বাড়িয়ে দিয়ে লম্বা করে দিয়েছেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। সবাই সিজদা, সমস্ত সাথীরা সবাই সিজদা। চিন্তা করছে এত দেরি, সিজদা থেকে এত দেরি হচ্ছে। আল্লাহ নবী সিজদাতে মাথা তুলছেন না। অনেকক্ষণ পরে আল্লাহ নবী সিজদাতে মাথা উঠালেন। মাথা উঠাবার আগে হাতটাকে পিঠের দিকে বাড়িয়ে দিয়ে ইমাম হাসান হুসাইনকে আগে আঁকড়ে ধরেছে, তারপরে সিজদাতে মাথা তুললেন। হুজুর আমার নামাজে দাঁড়িয়েছেন, ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে নামাজ পড়ছেন। জোরে বলুন।
আর একটু জোরে বলো। নামাজ পড়ছেন আল্লাহ রাসূল, আর বুকের সঙ্গে জড়িয়ে আছেন ইমাম হাসান হোসেন। নামাজ অবস্থায় আল্লাহ নবী যখন রুকুতে যাচ্ছেন, ইমাম হাসান হোসেনকে পাশে দাঁড় করিয়ে রেখে, পাশে দাঁড় করিয়ে দিয়ে রুকুতে গেলেন। আল্লাহ নবী যখন সিজদায় গিয়েছে, আমার ইমাম হাসান হোসেন হাসতে হাসতে আনন্দের সাথে আল্লাহ নবীর পিঠের উপর আবার উঠে বসে পড়েছে। জোরে বলো, আরো জোরে বল সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে আল্লাহ রাসূল ঘরেতে বা মা ফাতেমার ঘরে হুজুর নিজে ঘোড়া সাজতেন। ঘোড়া ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠের উপর বসতেন। পিঠের উপর নিয়ে আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে। হুজুর সাজতেন ঘোড়া। এইভাবে আল্লাহ নবী ঘরে, মা ফাতেমার ঘরেও ইমাম হাসান হোসেনকে নিয়ে আল্লাহ নবী নিজে আনন্দ করতেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিতেন। খুতবা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলেরা মদিনার মধ্যে নববীর ভেতরে বারান্দায় সারি সারি দিয়ে, লাইন দিয়ে, সারি সারি দিয়ে সব পূজায় হয়ে বসে আছেন। খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল। জুমার খুতবা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে দিতে হুজুরের লক্ষ্য পড়ে গেছেন দরজার দিকে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের একটা দরজা ছিল। ওই দরওয়াজা দিয়ে আল্লাহর নবী অনেক সময় মদিনার মসজিদে নববীর ভিতরে ওই দরওয়াজা দিয়ে আসতেন। আমাদের আয়েশা সিদ্দিকার ঘরে একটা দরজা ছিল ভিতর দিকে। ওই দরজাটা দিয়ে আল্লাহর নবী অনেক সময় ভিতর দিয়ে মদিনার মসজিদে নববীতে চলে আসতেন। ওই খুতবা দিতে দিতে লক্ষ্য পড়ে গেছে দরজার দিকে। সেই দরজার দিকে লক্ষ্য পড়েছে, দেখছেন দরজার পাশে হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের চাঁদ মুখের পানে চেয়েছে। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসতে লেগেছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। আল্লাহ রাসূল খুতবা দিতে লক্ষ্য করেছে, খুতবা পড়া বন্ধ করে দিয়েছে। ইমাম হাসান হোসেনকে দেখতে পেয়ে আল্লাহ রাসূল খুতবাটা বন্ধ করে, খুতবা পড়া বন্ধ করে দিলেন। মিম্বার থেকে নেমে চলে সাহাবায়ে কেরামদের পাশ দিয়ে ইমাম হাসান হোসেনের কাছে চলে। সবাই বসে আছে, খুতবা বন্ধ। ইমাম হাসান হোসেনকে গিয়ে আগে যে ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকে করে আদর করে চুমা খেয়ে ইমাম হাসান হোসেনকে বুকে তুলে নিয়ে চলে, বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে চলে এসে মদিনার মসজিদ নববীর মিম্বারে উঠে আবার দাঁড়ালেন। জোরে বলুন, মিম্বারে দাঁড়িয়েছেন ইমাম হাসান হুসাইনকে বুকে করে জড়িয়ে ধরে দাঁড়িয়েছেন। জোরে বলুন, বড়টা পিয়ার করতেন ইমাম হাসান হুসাইনকে। আল্লাহ রাসূল কি বলতেন? ইমাম হাসান হুসাইন হচ্ছে আমার জান, ইমাম হাসান হুসাইন হচ্ছে আমার ফুল।
ফুল। আল্লাহ রসুল ইমাম হাসান হোসেনকে নিয়ে আদর করে চুমু খেতেন, আর কি করতেন, শুঁকতেন। ইমাম হাসান হোসেনকে আল্লাহ রসুল চুমু খেতেন, আর কি করতেন, ঘ্রাণ দিতেন, শুঁকতেন। ইমাম হাসান হোসেন হচ্ছে আমার জান, ইমাম হাসান হোসেন হচ্ছে আমার ফুল। জোরে বলবেন না? চিন্তা করতে আল্লাহ রসুলের দরবারে এসেছেন মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, জান কবজ করতে রেজেন। আল্লাহ রসুলের কাছে হুকুম লিখছে। আল্লাহ রসুল কি করলেন, হুজুরে সাহেবজাদা হযরতে তাইয়্যিব, তাহের, ইব্রাহিম, কাসেম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন একটা একটা করে দিয়ে দিলেন। আজরাইলের হাতে সুপরত করে দিলেন। ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী বুকের সাথে জড়িয়ে রেখে দিলেন। জোরে বলুন। আল্লাহ রসুলের সাহেবজাদা কজন, ছেলে কজন, নাম হযরত তাইয়্যিব, তাহের, ইব্রাহিম, কাসেম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। চারজনকে একটা একটা করে দিয়ে দিলেন, কিন্তু ইমাম হাসান হুসাইনকে আল্লাহ রসুল বুকের সাথে জড়িয়ে রেখে দিলেন। এরা আমার জান। কত আশা, আল্লাহ রসুলের কত আশা। আল্লাহ রসুল বললেন এরা আমার ফুল, এরা দুই ভাই আমার ফুল, এরা আমার জান। আল্লাহ নবী আসছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছেন। সাহাবায়ে কেরামদের মজমাতে আসছেন, মজলিসে। ঘর থেকে বেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছেন। হুজুরের একদিকের কাঁধে বসে আছেন হযরত ইমাম হাসান, আরেক দিকের কাঁধে বসে আছেন হযরত ইমাম হুসাইন। দুই নওয়াসা के लिए আল্লাহ নবী খুশিতে আনন্দে সাহাবায়ে কিরামদের কাছে আসলেন। সাহাবায়ে কিরাম সব উঠে দাঁড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত ওমর ফারুক বলতেন, ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হুসাইন, ও ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হুসাইন, কত সুন্দর সওয়ারি পেয়েছেন ভাই। সওয়ারিটা কত সুন্দর পেয়েছেন বলুন তো। আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বাবা ওমর ফারুক, কি বললেন বাবা? খালি আপনি দেখতে পেলেন সওয়ারিটা সুন্দর, আপনি কি জানেন সওয়ারির উপরে যারা দুজন বসে আছে তারা কত সুন্দর? চিন্তা করে কিয়ামতের কঠিন হাসর,
আমার রাসূল পাকের কত আশা এই দুই নামাজের উপরে, জানেন আপনি? জানে এই দুটো নামাজকে আল্লাহ, দুটো নবীর দুটো নাতিকে আল্লাহ কি নিয়ামত, যাদের মুখের দিকে আল্লাহ রসুল চেয়ে আছে, কোটি কোটি উম্মতের আশায়, জোরে বলবেন না, কোটি কোটি উম্মতের আশায়। কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতির জন্য যেখানে যেখানে যাবেন, নাজাতির জন্য সব জায়গায় আল্লাহ রসুলের সাথে থাকবেন ইমাম হাসান হুসাইন। কিয়ামতের কঠিন হাসরের দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইনের একদিকের হাত ধরবেন, আর একদিকের হাত হযরতে মা ফাতেমা ধরবেন। ইমাম হাসান হুসাইনকে নিয়ে এইভাবে আমার রাসূল পাকের মা ফাতেমা ইমাম হাসান হুসাইনের হাত ধরে সাথে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আসিবে নিয়ে সে দাঁড় করাবেন। জোরে বলো, রাসূল পাক কাঁদবেন, মা ফাতেমা কাঁদবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনের উপরে দুনিয়ার মানুষ কত কষ্ট দিয়েছে, কত অন্যায় ভাবে অত্যাচার করেছে, বেয়াদবি করেছে, দুঃখ দিয়েছে। আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে সবাই হাজির আছে। আমার ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিয়েছে তার জন্য আজকে আপনার দরবারে বিচার চাই। নবী পাক কাঁদবেন, মা ফাতেমা কাঁদবেন। ইমাম হাসান হুসাইনের মুখের দিকে একবার চেয়ে দেখবেন, আর একবার ময়দানে মাশারে কিয়ামতের কঠিন হাসরের দিনে কোটি 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 উম্মত উম্মতিরা হায় 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 করে কাঁদে, ইয়া রব্বে নফসি নফসি নফসি, ইয়া রব্বে নফসি নফসি নফসি, ইয়া রব্বে নফসি নফসি নফসি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম হাসান হুসাইনের মুখের দিকে চেয়ে কাঁদবে, আর একবার ময়দানে মাশারে উম্মত উম্মতির মুখের পানে চেয়ে চেয়ে কাঁদবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার ইমাম হাসান হুসাইনের জন্য আপনার দরবারে বিচার চেয়েছিলাম, বিচার চাই না আল্লাহ, বিচার চাই না। আজ কিয়ামতের ময়দানে আমার ইমাম হাসান হুসাইনের বিনিময় গুনাহগার উম্মত উম্মতিদের আজকে আপনি খালাস করে দিন। বলুন না সুবহান, বলেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী আসলের থেকে লাভের উপরে মায়া বেশি, আসলের থেকে লাভের উপরে মায়া বেশি। ইমাম হাসান হুসাইন হচ্ছে আমার জান, ইমাম হাসান হুসাইন হচ্ছে আমার ফুল, ফুল। तमाम बेहेश्ती महिलाদের রানী আল্লাহ পাক করেছেন খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে तमाम बेहेश्ती महिलाদের सरदारिनी আল্লাহ করেছেন রানী। तमाम बेहेश्ती नौजवानদের सरदार আল্লাহ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে আসবাবে আহলিল জান্নাত। तमाम बेहेश्ती नौजवानদের सरदार আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক सरदार করে দিয়েছে। যদি বলুন না সুবহান। মানতে শিখুন, ভালোবাসতে শিখুন, মায়া করতে মোহাব্বত করতে শিখুন।
মানতে শিখো। কাকে মানব? একজনকে তো মানব। অহংকারী করবে, অহংকারী করবে, আমি আমি অহংকারী করবে। যে অহংকারী করবে তার ঠিকানা জাহান্নাম। একজনকে তো মানবেন। আল্লাহ করে দিয়েছেন ইমাম হাসান হুসাইনকে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে আসবাবে আহলিল জান্নাত। জান্নাতে যাওয়ার আশা আছে কার নেই? সবাই আমরা আশা করি না করি? আমাদের সকলের সরদার হলেন, আল্লাহ করেছেন ইমাম হাসান হুসাইনকে। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ময়দানে মাশারে আল্লাহ পাক বিচার করবেন। হাসরবাসীরা সামনে হাও হাও করে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আমার রাসূলে পাক, ও আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত, প্যারা বন্ধু, আপনি আমার প্যারা বন্ধু, আপনি আমার আরশে আজিমে উঠে আসুন। আরশে আজিমে আল্লাহ পাক ডাকবেন আমার রাসূল ডেকে আরশে আজিম। আল্লাহ পাক বলবেন, হাবিব একটু বসে, আমি একটু এদের একটু বিচার করি, এদের একটু বিচার করি। আপনি আমার বন্ধু বসুন, আমার রাসূল পাক বসে থাকবেন, আল্লাহ বিচার করবে। ফেরেশতাদের ডাকবেন, এদিকে এসো, হিসাব দাও, হিসাব নাও। ফেরেশতা রব্বে আল্লাহ কেমন ভাবে হিসাব লব? আল্লাহ বা হুকুম দেবেন, 1000-এর ভিতরে একজন করে বেহেশতে যাবে, 999 জনকে নিয়ে যে টেনে টেনে জাহান্নামায় ফেলে দাও। এক 1000-এর ভিতরে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ হুকুমে ফেরেশতা 999 জনকে জাহান্নামায় ফেলে দাও 1000-এর ভিতরে। কি সূক্ষ্ম ব্যাপার চিন্তা করো। কিয়ামতের প্রথম বিচারটা এইটা, সর্বপ্রথম বিচারটা এইভাবে হবে। গভর্নমেন্টের অর্ডার, সব ইঞ্জিনিয়ার পাস করবে, ছেলেরা বিএ গ্রাজুয়েট, ছেলেরা পরীক্ষা দিয়েছে। গভর্নমেন্ট অর্ডার করে দেয় যে 100-এর মধ্যে 10 জন পাস করবে। কজন পাস করবে? 10 জন। ভালো ভালো ছেলে ফেল করে না, করে না? কথা বলে কত ভালো ভালো ছেলে ফেল করে যায়, কারণ পার্সেন্ট। কথা বুঝতে পারছেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বিচার করবেন, 1000-এর ভিতরে একটা করে বেহেশতে যাবে, 1000-এর মধ্যে 999 জনকে নিয়ে যে জাহান্নামায় নিয়ে যে ফেলে দাও। কারো কিছু বলার আছে?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ঘাবড়ে যায়। এই বিচারটা দেখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দিকে ঘাবড়ে পড়ে। কি অবস্থা! আল্লাহ বলবেন, হাবিব ঘাবড়াবেন না, আপনি জানেন না, আপনি জানেন না এরা আমার বান্দা, আপনার উম্মত। এরা আমার সাথে কত দূর পর্যন্ত নাফরমানি করেছে। সেই দিন আপনি দেখতে পাবেন রোজ মাহশার ময়দানে, সেদিন এই যে বিচারটা হবে, 1000-এ একটা বেহেশতে যাবে, 999 জন জাহান্নামায় যাবে। এই বিচারটা কাদের হবে? সব আলেম মাওলানা, হুজুর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, দাওরায়ে হাদিস, সব তব্বর মানুষদের বিচারটা এইভাবে হবে। কজনকে বেঈমান করেছো? কহাজার লোককে গুমরাহ করেছো, লক্ষ মানুষকে গুমরাহ করেছো। হ্যাঁ, তোমাদের বিশ্বাস করতে তারা সাধারণ আম মানুষ, তোমাদের করে বিশ্বাস করে। কজনকে বেঈমান করেছো? যাও, এই বিচারটা কিয়ামতে হবে এদের বিচার, আমলোকের। আল্লাহ বলে, হাবিব আপনি ঘাবড়াবেন না, এ নিয়ে আপনি চিন্তা করবেন না হাবিব, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না হাবিব গো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা সময় করে দেব, এখন থেকে অতক্ষণ পর্যন্ত কোনো হিসাব লব না। আমি হুকুম করে দেব আমার ফেরেশতাদের, বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দাও, বেহেশতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দাও। ফেরেশতারা সরে যাও, সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চোখের সামনে আল্লাহর কুদরতি পর্দা আল্লাহ করে দেবেন। পর্দা, পর্দা ফেরেশতাদের সামনে আল্লাহ পাক পর্দা করে দেবেন। ও আমার হাবিব গো, ও আমার প্যারা দোস্ত, প্যারা হাবিব, প্যারা বন্ধু, এবার আপনি নেমে যান আমার আরশ আজিম থেকে ময়দানে মাহশারে নেমে যান, যান নেমে যান। কাকে কাকে বেহেশতে নেবেন, যান নিয়ে চলে যান। আমি আল্লাহ সহজ করে দিয়েছি, বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছি। আপনি কাকে কাকে বেহেশতে নেবেন, জান নিয়ে চলে যান। আমি আল্লাহ পাক এখন থেকে অতক্ষণ পর্যন্ত কোনো হিসাব লব না, বেহিসাব, বেহিসাব। সেদিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক আমার বান্দাদের উপরে, আপনার উম্মতের উপরে আমি আল্লাহ পাক কতটা মায়া রাখি। জোরে বলবেন না, জোরে বলবেন না, নারাই দেখবে, নারাই দেখবে। অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, জোর মজুর কিসেন খাটা মানুষ, গরিব দুঃখী মানুষ, আম সাধারণ মানুষ আজও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে না বাসে, ধরে আছে না না। ময়দানে মাসের এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। একটা নেকি কম পড়বে, আর একটা নেকি থাকলে ওই বান্দাটা বেহেশতে চলে যেত।
আল্লাহ বলে ফেরেশতা ধরো, ওকে ধরো, নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। যাও, ফেরেশতা গিয়ে বান্দাটাকে ধরে টেনে 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 জাহান্নামে। ও বান্দাটা কাঁদ, আল্লাহ গো আমায় জাহান্নামে দেবেন না, আল্লাহ জাহান্নামে দেবেন না, আল্লাহ আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ পাক এই কঠিন আযাব জাহান্নাম আমায় দেবেন না, আল্লাহ আল্লাহ গো আমায় একটু সময় দেন। কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন, আমি একটু ঘুরে দেখি কারো কাছে একটা নেকি সাহায্য পায়, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে বান্দা তোকে কে নেকি দেবে, তোর কে আছে দেবে, তোকে নেকি দেবে। দেখতে পাচ্ছি না কিয়ামতের ময়দান কত তব্বর তব্বর আলেম মাওলানা হুজুর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরায়ে হাদিস, ইমাম, হাজি, সুফি সবাই হাই হাই হাইছে। এর মধ্যে একটা আছে কেউ হাসছে, কেউ হাসছে দেখছে, সবাই কাঁদছে হাই হাই হাই। আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ চুল চুল হিসাব, তোকে কে নেকি দেখি, ফেরেশতা তোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামে, টেনে টেনে নিয়ে যাচ্ছে, কাঁদছে। যত জাহান্নামের কাছে যাচ্ছে তত বেশি কাঁদছে, আল্লাহ আমাকে দেন না, আল্লাহ একটু সময় দেন না, আল্লাহ আমি চেষ্টা করে দেখি, আমাকে একটু সময় দেন। আল্লাহ মানে ফেরেশতা ওকে ছেড়ে দাও, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবেন ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ বলে যাও, দেখো তোমার কি আত্মীয় আছে, মোহাব্বতের মানুষ আছে, দেখো তোমায় কে নেকি দেয়। ওই বান্দা কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে 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 মাকে খুঁজে বের করবে। কাকে খুঁজে বের করবে? মাকে। মায়ের কাছে কাঁদে, আম্মা জান আমার জনম দুঃখিনী মা গো, ও আমার মা, আমি আপনার সন্তান, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে আসামি হয়ে গেছে। মাগো আমার একটা নেকি কম পড়ছে, একটা নেকি দিলে আমি নাজাত পেয়ে যাই, একটা নেকি দেবেন আম্মা জান। মাও কাঁদবে, বাবা তোকে একটা নেকি আমি দিতে পারবো না, তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি, আমি আসামি হিসাবে লাইনে দাঁড়িয়ে আছি, আমার এখন হিসাব হবে, আমি এখন পেছনে দাঁড়িয়ে আছি, আমার কি কপালে আছে জানি না, আমার নেকি আছে কি না তাও তো আমি জানতে পারি না, তুই জেনে গেছিস, তোর হিসাব হয়ে গেছে, তোর একটা নেকি কম পড়ে জানতে পেরে গেছি, কিন্তু আমার লাইনে দাঁড়িয়ে আছি, আমার নেকি আছে কি নাই তা তো জানতে পারছি না বাবা, তোকে আমি এখন একটা নেকি দিতে পারবো না। বাপের গায়ে যাবে, বাপ ফিরিয়ে দেবে, চাচার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, ফিরিয়ে দেবে, বিবির কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যা ছিল সবাই দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ আর একটা নেকি দেবে না।
আল্লাহ পাক যাকে সময়টা দিয়েছিলেন সেই সময়টা এমনি করে ঘুরে 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 চেয়ে ভিখারির মতন সাইলের মতন ভিক্ষুকের নাই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে ঘুরে ঘুরে চেয়ে সময়টা শেষ হয়ে যাবে। এবারে হাজারো চেষ্টা করার পরে যেন ফেলিয়ার হয়ে যাবে, নিরুপায়। এত চেষ্টা করলাম কিন্তু হলো না। যখন নিরুপায় হয়ে গেছে তখন কম কাঁদবে না বেশি কাঁদবে? কথা বলে না? গোটা হাসরবাসীরা দেখবে এর অবস্থাটা, সব দেখবে কি অবস্থা। ওই নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে চলে আসছে হাসরবাসীর ভেতরে একজন আল্লাহর বান্দা। ওই বান্দার কান্নাটা দেখে তার জানে একটু মায়া এসে যাবে। তুই অত কাঁদছিস কেন? অনেকক্ষণ থেকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কাঁদছিস, তোর কি বিপদটা হয়েছে? ও তো মনে করো আমার কেউ খায়ের খাওয়াবে, জানাশোনা হয়তো হবে, মোহাব্বতের কেউ হবে। বলে ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম। আল্লাহ পাকের কাছে সময় চেয়েছেন, আল্লাহ একটু সময় আমায় দিয়েছে। সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানে ঘুরলাম কেঁদে কেঁদে, কেউ আর একটা নেকি আমাকে দিল না। নিরুপায় হয়ে জাহান্নামে যেতেই হলো, বাসা গেল না, চেষ্টা ফেলিয়ে রয়ে গেছে। তাই কাঁদছি, মিজানের দাড়ি পাল্লার দিকে যাচ্ছি, গোনার আমল নামাটা নিয়ে জাহান্নামে চলে যাবে। থামো, অত কাঁদছো কেন? থামো, কটা নাকি কম পড়েছে তোমার? বলবে একটা। থামো, চিন্তা আল্লাহ গো, ওর অত নেকি রয়েছে, একটা কম পড়েছে, তাই যদি জাহান্নামে চলে যায় আমার কি হবে? সারা জীবনের ভিতরে আমার 3টে না 4টে নেকি জমা হয়েছে, সবই গুনাহ। অনেক নেকি আছে, একটা কম পড়েছে, একটা কম পড়েছে, তাই যে জাহান্নামে চলে যায়। তাহলে আল্লাহ পাকের বিচারটা এখন কিরকম চলছে? সূক্ষ্ম বিচার। আল্লাহ পাকের বিচার এখন সূক্ষ্ম বিচার। কিয়ামতের এই 50,000 বছর সময়ের মধ্যে সবসময় একরকম বিচার হবে না, বিচার শ্রেণী হিসাবে ভাগ হবে। কিয়ামতের শেষের দিকে আল্লাহ পাক বিচার করবে কিরকম? আল্লাহ হুকুমে ফেরেশতাদের, দেখো তো আমার বান্দাদের আমলনামা খুলে দেখো, ও সারা জীবনের মধ্যে একটা ভালো গুণ দেখো, একটা ভালো গুণ, একটা ভালো গুণ দেখে আল্লাহ পাক ওই বান্দার জন্য নাজাতের ওসিলা করবে। এক ব্যক্তিকে আল্লাহ যাও ফেরেশতা জাহান্নামে নিয়ে যাও, ও বান্দা কাঁদবে, ফেরেশতা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ থামো, ওকে জিজ্ঞেস করো তো দুনিয়াতে আমার কোন ওলি আল্লাহ বান্দার সঙ্গে দুস্তি ছিল কিনা, মহব্বত ছিল? ফেরেশতা জিজ্ঞেস করেন, না তা ছিল। ফেরেশতা নিয়ে থামো, ওকে জিজ্ঞেস করো আমার ওলি আল্লাহ বান্দাদের যারা দোস্ত, আমার ওই আল্লাহ বান্দাদের যারা সম্পর্ক রাখত, তার সাথে মহব্বত ছিল কি জিজ্ঞেস করো। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহদের দরবারে আসা যাওয়া করতো, আল্লাহর আউলিয়া বান্দাদের সে মহব্বত রাখতো, এরকম অনেকের সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ বলে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমি আল্লাহ আমার ওলি আল্লাহ বান্দার দোস্তের খাতিরে, ওলির খাতির নয়,
ওলি আল্লাহ বান্দার দোস্তের খাতিরে ওকে আজকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিলাম। কথা বুঝলেছে? ওকে জিজ্ঞেস করছে তো একটা নেকি কম পড়েছে, আল্লাহ অত নেকি রে, তাই জাহান্নামায় যায়, তা আমার তো সবই গুনাহ। সারা জীবনের ভিতরে 3টে না 4টে নেকি মাত্র জমা হয়েছে। আল্লাহ পাকের এখন বিচার চলছে, সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচারের সময় 3টে 4টে নেকি দেখিয়ে নাজাত পাবো না, তাহলে আমি তো জাহান্নামে যাবই। তা আমার নেকিগুলো তো কাজে লাগবে না, লাগবে না, এগুলো বেকার। কত কাঁদছে, বিপদে পড়ে এমন কান্না কাঁদছে, এর থেকে যে একটা নেকি ওকে দিয়ে দিই, আমার তো কাজে লাগবে না, একটা নেকি ওকে দিয়ে দিই। ওর যদি কান্নাটা থামে, ও যদি শান্তি পায়, ও যদি নাজাত বেহেশতে যেতে পারে, ও যদি কান্নাটা থামে, এই মনে করে একটা নেকি ওকে দিয়ে দেবে। ও নেকিটা পেতে খুশি, ছুটে 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 মিজানে দাঁড়ি পাল্লায় নেকির পাল্লার উপরে ওই নেকিটা নিয়ে রেখে দেবে। রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। যেটা বলবো আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ পাক জিজ্ঞেস করে ফেরেশতারা, কি ব্যাপার? এর তো একটু আগে দেখলাম গুনার পাল্লাটা ভারী, আবার এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে? আচ্ছা, ওর নেকির পাল্লাটা কি করে ভারী হয়েছে সেটা আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ ফেরেশতাদের ধমক দেবে, জেরা করবে, কি ব্যাপার ওর নেকির পাল্লা ভারী হলো কি করে? তোমরা এতগুলি ফেরেশতা রয়েছো, কি দেখছো? আল্লাহ পাক, আমরা তো জানি না। ওই বান্দা কিয়ামতের ময়দানে কেঁদে কেঁদে ঘুরে 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 কার কাছ থেকে একটা নেকি নিয়ে এসেছে। ও সেই নেকিটা নিয়ে এসে মিজানের দাড়ি পাল্লায়, নেকির পাল্লায় দিতি, নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। তাই ওকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, এদিকে আয়, সরাই। তুই নেকি কোথা পেলি? ও কোথা নেকি পেয়েছে আল্লাহ দেখেছে না দেখেন? ওকে আমার জেরা করছে, ওকে আল্লাহ জেরা করবে সমস্ত ময়দানে মাশার বাজে। তুই নেকি কোথা পেলি? ও বান্দা কাঁদবে, মায়ের কাছে গেলাম মা দিল না, বাপের কাছে গেলাম বাপও দিল না, চাচার কাছে ভাইয়ের কাছে গেলাম ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম, ছেলে মেয়ের কাছে গেলাম ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানা পরিচিত মোহাব্বতের মানুষ বন্ধু যে যা ছিল সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউ আর একটা নেকি আমায় দিল না। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে চলে আসছি হাসুরবাসীর ভিতরে। আপনার একটা বান্দা, সে আমার কান্নাটা দেখে তার জানে রহম এসে গেল, সে আমাকে ডেকে তার নেকি থেকে একটা নেকি আমায় দিয়েছে। সেটা কে? ও বলে চিনি। কি বলল? আমি ওকে চিনি। আচ্ছা, ও চিনুক আর নেই চিনুক, আমার আল্লাহ ওকে চেনেন না চেনেন? যাও ফেরেশতা, এই ময়দানে মাশারে বান্দাদের ভিতরে ওকে একটা নেকি দিয়েছে কে, সেইটাকে ধরে নিয়ে এসো। ওকে ধরে এসো। সমস্ত হাসরবাসী, আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে না নাই? অসংখ্য ফেরেশতারা ময়দানে মাশারে তন্ন তন্ন করে খুঁজবে, খুঁজে 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 ওই বান্দাটাকে ধরে আল্লাহর আরশে আজিমে নিয়ে আসা।
আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, তুমি আমার এই বান্দাটাকে, একটা গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? তুমি ওকে একটা নেকি দিয়েছো? ওকে? ও বান্দা কাঁদবে। আল্লাহ পাক ওই বান্দা এত কান্না কাঁদছে, কিয়ামতের ময়দানে দাঁড়ে 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 দাঁড় বিদার হয়ে ঘুরে ঘুরে কাঁদছে। ও কেঁদে কেঁদে যখন চলে আসছে, আমার জানটা একটু ওর কান্নাটা দেখে কেন যেন জানে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করে ফেলেছি, তুই কেন কাঁদছিস? অনেকক্ষণ থেকে তোকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে কাঁদছি, তোর কি বিপদ হয়েছে ভাই? ও তখন আমায় বলল, আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেত। কিয়ামতের ময়দানে ঘুরলাম, আল্লাহর কাছে একটু সময় চেয়েছিলাম, আল্লাহ পাক আমায় একটু সময় দিয়েছিলেন। সেই সময়টা পেয়ে কিয়ামতের ময়দানে এত কান্না কেঁদে 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 কার না কাছে গিয়েছি, কার না কাছে গিয়ে কেঁদে কেঁদে সুপারিশ করেছি, অনুরোধ কাকুতি মিনতি করেছি, কেউ আমাকে একটা নেকি দিল না। আমি তখন জিজ্ঞেস করলাম, কটা নেকি কম পড়েছে? ও বলল, আমার একটা নেকি। আমি তখন চিন্তা করলাম, ওর অত নেকি রয়েছে, একটা মাত্র কম পড়েছে, তাই যদি জাহান্নামে চলে যায়। আল্লাহ গো, আমি এমনই একটা গুনাহগার, আপনার বান্দা, পাপী বান্দা। সারা জীবনের মধ্যে আমার 3টে না 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম, আল্লাহ পাকের এখন বিচার চলছে, সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচারের সময় 3টে 4টে নেকি দেখিয়ে আমি তো নাজাত পাবো না, সবই গুনার গুনাহ, আমাকে তো জাহান্নামায় যেতেই হবে। আমার 3টে 4টে নেকি বেকার যাবে, আমার তো কাজে লাগবে না। এই যে এত কাঁদছে, ওকে একটা নেকি যদি দিয়ে দিই, আমার তো কাজে লাগবে না। ওকে একটা নেকি যদি দিয়ে দিয়ে থেকে ও যদি নাজাত পায়, ও যদি শান্তি পায়, ওর কান্নাটা যদি থামে, এই বলে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বাবু, বান্দা রে, তুই আমার গুনাহগার বান্দা হয়ে আজ কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার বান্দার উপরে তোর যদি এত মায়া হয়, তুই আমার গুনাহগার বান্দা হয়ে আমার গুনাহগার বান্দার কান্না দেখে তোর জানে যদি এত রহম হয়, মায়া হয়, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, তোর জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ কি এমনি কি মাফ করে দিতে পারি না? যাও যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে, ও আমার রহমতের ফেরেশতা, যাও যাও, এই দুটো বান্দাকে একসাথে নিয়ে গিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কটা বাজে? আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আগে জিকিরে মাহফিল করা কথা ছিল, জিকিরে মাহফিল করা কথা ছিল কি? আমার ভাই জানরা, বাপ যাই, এটা কোন পাড়া? কি পাড়া? হ্যাঁ গো, এটা পদ্মার পাড়া, পদ্মার পাড়া।
আজকে যে বোড়ামারি পর্দাপাড়া এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কি একা করছে কেউ, না সবাই মিলে করছে? বোড়ামারি গ্রামে তো অনেকগুলি মাহফিল হয়, এটা কি একলা না সবাই? সবাই মিলে করে। এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি না বেজার?